হ্যালো, মেগামার্টের সেকেন্ড টিউটোরিয়ালে আজ আমি আপনাদেরকে দেখাবো একজন ভেন্ডর হিসেবে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয়। এই জন্য আমরা প্রথমে যাব megamart24.com। megamart24.com ব্রাউজ করার পরে আমরা এখানে দেখতে পারবো হোম পেজে আপনি যে প্রোডাক্টটা আপলোড করবেন সেটা শো করবে লেটেস্ট প্রোডাক্টের ভিতরে। আপনি যদি প্রোডাক্টটাকে ফিচার হিসেবে সিলেক্ট করেন তাহলে ফিচারের ভিতরেও শো করবে। বেসিক্যালি ফিচারের ভিতরে শো করা উচিত তখনই যখন কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট অফার থাকে। সো হোম পেজের টপে আমরা লগিং অপশন পাবো। যেহেতু আমরা একজন ভেন্ডর হিসেবে প্রোডাক্ট আপলোড করব, সো আমাদের একটা ভেন্ডর আইডি থাকবে। লগিংয়ে ক্লিক করার পরে আমরা আমাদের ভেন্ডর আইডি, দ্যাট মিনস ভেন্ডর আইডি ক্রিয়েট করার সময় আপনি যে ইমেলটা ইউজ করছেন সেই ইমেলটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। এটা আমার লগিং আইডি। দেন পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার পর যেটা দিছিলেন সেই পাসওয়ার্ড থেকে আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আমরা ভেন্ডর পেজ পাবো, দ্যাটস মিনস মাই অ্যাকাউন্ট পেজটা পাবো। মাই অ্যাকাউন্ট পেজে অনেকগুলো অপশন আমরা এখানে পাবো। এডিট মাই অ্যাকাউন্টসে বেসিক্যালি যে অ্যাকাউন্টসের ইনফরমেশন আছে, নেম, ইমেল, কন্ট্রাক্ট, পার্সোনাল ডিটেলস এক্সেট্রা, এই এডিট মাই অ্যাকাউন্ট অপশন থেকে করা যাবে। সেকেন্ড অপশন আছে চেঞ্জ পাসওয়ার্ডটা মূলত আপনি যদি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে চেঞ্জ পাসওয়ার্ড অপশনটা আমরা ইউজ করব। আপলোড প্রোডাক্টের ক্ষেত্রে আমরা আজ দেখব এখান থেকে কিভাবে প্রোডাক্ট আপলোড করে। দেন কারেন্ট প্রোডাক্ট লিস্টটা বেসিক্যালি আপনি যেসব প্রোডাক্ট আপলোড করছেন এই লিঙ্কে ক্লিক করলে আপনার সেই প্রোডাক্টগুলো শো করবে। প্রোডাক্ট সেলস স্টোরিতে মূলত দেখাবে আপনার যে প্রোডাক্টগুলো মেগামার্টের এখান থেকে সেল হয়েছে তার একটা স্টোরি দেখাবে। দেন লগ আউট বাটনে ক্লিক করে আপনি মেগামার্ট থেকে সেফলি লগ আউট হইতে পারবেন। না, এখন আমরা আসি আপলোড প্রোডাক্টের জন্য আপলোড প্রোডাক্টে ক্লিক করব। দেন প্রোডাক্ট আপলোড করার জন্য আমাকে সিলেক্ট করতে হবে আমি কোন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টটা আপলোড করব। এখানে দেখেন ক্লথিং এর আন্ডারে অনেক ক্যাটাগরি আছে, ইলেকট্রনিকের আন্ডারে অনেক ক্যাটাগরি আছে, কম্পিউটারের আন্ডারে অনেক ক্যাটাগরি আছে, হোম অ্যাপ্লায়েন্সের আন্ডারে অনেক ক্যাটাগরি আছে। সো এখানে এই ড্রপ ডাউন থেকে আমাকে চুজ করতে হবে আমি কোন ক্যাটাগরির আন্ডারে বেসিক্যালি প্রোডাক্টটা আপলোড করব। আপলোডের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে ক্যাটাগরি সিলেক্ট করা, কারণ আপনি আপলোডের সময় যদি সঠিক ক্যাটাগরি সিলেক্ট না করেন সেক্ষেত্রে কাস্টমার আপনার প্রোডাক্টটা খুঁজে পাবে না। ফর এক্সাম্পল, আপনি টি শার্ট আপলোড করছেন বাট জেন্টস টি শার্ট আপলোড করছেন বাট সেটা আপনি সিলেক্ট করছেন ম্যানস ওয়ারের ভিতরে। সো কাস্টমার যখন টি শার্টে ক্লিক করবে আপনার প্রোডাক্টটা কিন্তু সে পাবে না। সো এই জন্য আপনি যখন প্রোডাক্ট আপলোড করবেন তখন অবশ্যই সঠিক ক্যাটাগরিটাকে আপনাকে চুজ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লথিং এর আন্ডারে আছে ওমেন্স ওয়্যার, মেন্স ওয়ারের ভিতরে আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে। সো প্রোডাক্ট আপলোড করার সময় আমাকে ফাইনাল ক্যাটাগরিটা চুজ করতে হবে। আমি যদি ওমেন্স ওয়্যার আপলোড করি আমাকে চুজ করতে হবে ওমেন্স ওয়্যারের কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমি আপ করব, এখান থেকে চুজ করতে হবে। ফর এক্সাম্পল, আমরা আজকে ওমেন্স ওয়্যারের ভিতরে ক্লথিং এর ভিতরে ওমেন্স ওয়্যার, এখান থেকে জেগিংস আপলোড করব। সো আমাদের ফাইনাল ক্যাটাগরি হচ্ছে জেগিংস সিলেক্ট করার পরে আমরা নেক্সট বাটন দিব। দেন জেগিংসের জন্য প্রি ডিটারমাইন্ড একটা ফর্ম আসবে, যেই ফর্মটা ফিল আপ করে আমরা আমাদের প্রোডাক্টটা আপলোড করব। ফার্স্ট অপশন ইজ ক্যাটাগরি, অলরেডি সিলেক্টেড জেগিংস, ক্যাটাগরি নেম অলরেডি সিলেক্টেড। দেন প্রোডাক্টের ক্ষেত্রে কোন প্রোডাক্ট আপলোড করব সেই প্রোডাক্টের নাম দিব।
প্রোডাক্ট নেম এমন একটা হইতে হবে যেটা ইউনিক, যে নামটা আগে ইউজ করা হয় নাই। ফোর্সে আমি জেগিংস আপলোড করছি, আমি যদি প্রোডাক্ট নেম শুধু জেগিংস লিখি তাহলে এটা রেলিভেন্ট হলো না। আমি আমার ব্র্যান্ডকে মেনশন করতে পারি, আমি প্রোডাক্টের কালারকে মেনশন করে প্রোডাক্ট নেম দিতে পারি। ফোর্সে আমি আজকে আপলোড করব ব্ল্যাক জেগিংস, সো আমি একটা লিখতে পারি জেগিংস ব্ল্যাক উইন্টার কালেকশন। জেগিংস ব্ল্যাক উইন্টার কালেকশন। আপনার প্রোডাক্টের যদি কোনো কোড থাকে সেক্ষেত্রে আমি আমার প্রোডাক্টের কোড ইউজ করব 01। দেন ফ্রন্ট সেগমেন্ট। ফ্রন্ট সেগমেন্ট হচ্ছে ইউআরএলটা বেসিক্যালি। এখানে যেরকম একটা ইউআরএল আছে, আপনার প্রোডাক্টের ডিটেলসে ক্লিক করার পরে এই ইউআরএলটা শো করবে। এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে ইউআরএলটা চেঞ্জ না করাই ভালো, এটা অ্যাজ ইট ইজ নাম অনুসারে আসাই ভালো। সো ফ্রন্ট সেগমেন্টে বেসিক্যালি অ্যাজ এ ভেন্ডর হিসেবে আপনার কোনো কাজ নাই, এটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে। দেন ব্র্যান্ড, ড্রপ ডাউন থেকে আমি যে প্রোডাক্টের আপলোড করব সেই প্রোডাক্টের ব্র্যান্ডটা চুজ করব। যদি ব্র্যান্ডটা না থাকে সেক্ষেত্রে নিউ অপশন ক্লিক করলে এখানে আমি লিখতে পারবো আমি কোন ব্র্যান্ডের প্রোডাক্ট আপলোড করছি। এটা যদি কোনো ব্র্যান্ড না থাকে সেক্ষেত্রে আননোন। ওকে, প্রোডাক্ট ওয়েটটা ইম্পর্টেন্ট এই জন্য বিকজ যখন কুরিয়ারে ডেলিভারি দিতে হয় তখন অ্যাকচুয়াল ওয়েটটা দিতে হয়। যদি ওয়েটটা না জানা থাকে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করব। প্রোডাক্ট সাইজটা অনেক ইম্পর্টেন্ট বিকজ কাস্টমার যখন কিনবে তখন তার সাইজের না পাইলে সে কিনবে না। আমরা কোন সাইজের প্রোডাক্ট আপলোড করব সেক্ষেত্রে এখান থেকে মেনশন করব। এই প্রোডাক্টটা আমরা আপলোড করব 29 সাইজের, প্রোডাক্টটা আমরা আপলোড করব স্মল। দেন আমি সাইজ আরেকটা এই অ্যাড বাটন প্রেস করে সেকেন্ড আরেকটা সাইজ নিতে পারবো মিডিয়াম। দেন আমি আরেকটা সাইজ নিব লার্জ, আরেকটা সাইজ নিব এক্সেল। যদি আমি মনে করি না আমার কাছে এক্সেল নাই, আমি জাস্ট ক্রস বাটন প্রেস করলেই এটা কেটে যাবে। আমার এই প্রোডাক্টের ক্ষেত্রে দুইটা সাইজ অ্যাভেলেবেল, একটা হচ্ছে স্মল আর একটা মিডিয়াম। সো আমি বাকিগুলো কেটে দিব। প্রোডাক্ট কোয়ান্টিটি, এই প্রোডাক্ট আপনি কতগুলো পিস আপনার কাছে অ্যাভেলেবেল আছে মেগামার্টের জন্য সেই পিসটা আপনি সিলেক্ট করবেন। যদি আপনার কাছে 5 পিস থাকে 5 পিস। প্রোডাক্ট প্রাইস, এটার প্রাইস কত, আমি এই জ্যাগিংসটা সেল করব 550 টাকায়। যদি কোনো ডিসকাউন্ট অফার করি 2% or 10% সেক্ষেত্রে ডিসকাউন্ট অ্যামাউন্ট লিখবো। দেন ডিসকাউন্টেড অ্যামাউন্ট এখানে নেক্সট বক্সে শো করবে। ফিচার প্রোডাক্ট ইজ নেক্সট অপশন। ফিচার প্রোডাক্ট যদি আমরা দিই তাহলে হোম পেজে ফিচার প্রোডাক্টের ভিতরে এখানে শো করবে। যদি এটা না দিই সেক্ষেত্রে হোম পেজে ফিচার প্রোডাক্টের আন্ডারে শো করবে না। তবে ডিসকাউন্ট যখন আমি অফার করব তখন এটা ফিচার প্রোডাক্টের আন্ডারে শো করাই বেটার। নেক্সট সুপার ডিল। সুপার ডিলের ভিতরে অনেকগুলো অপশন আছে। সুপার ডিল বেসিক্যালি এইটাকে ফুলফিল করে। সুপার ডিল এখানে গেলে যদি কোনো প্রোডাক্ট আপনি কোনো ডিলের আন্ডারে দেন সেগুলো সুপার ডিলের আন্ডারে শো করবে। সুপার ডিল 3 ধরনের আছে, লাইফ টাইম, কারেন্ট, আপকামিং। যদি এমন হয় প্রোডাক্টটা এখন অ্যাভেলেবেল না, প্রোডাক্টটা আপনার কাছে আসবে আজকে 27 তারিখ, 28 তারিখে অ্যাভেলেবেল হবে, সেক্ষেত্রে আমি 28 তারিখ থেকে অ্যাভেলেবেল দিব। এবং এই ডিলটা, এই যে 10% ডিসকাউন্ট দিলাম, এটা থাকবে 30 তারিখ পর্যন্ত। সেক্ষেত্রে আমি আপকামিং ডিলের আন্ডারে শো করব। যদি কারেন্ট ডিল হয় তাহলে আজকে থেকে এটা থাকবে এবং এটার এক্সপায়ারি ডেট আমাকে সেট করতে হবে, 30 তারিখ এক্সপায়ারি ডেট। নিউ অ্যারাইভালস অবশ্যই, প্রোডাক্টটা যেহেতু আমি ফার্স্ট টাইম আপলোড করছি সো নিউ অ্যারাইভাল দিব। জেগিংসের জন্য কিছু প্রি ডিটারমাইন্ড ফর্ম আছে, কালার সিলেকশন করতে হবে। আমি
ব্ল্যাক কালারের জেগিংস আপলোড করব, সো ব্ল্যাক চুজ করব। দেন প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজ চুজ করব। megamart24.com প্রোডাক্ট ইমেজের ক্ষেত্রে একটা প্রি ডিটারমাইন্ড ফর্ম ইউজ করে, যেটা ওয়াইড হচ্ছে 714 পিক্সেল অ্যান্ড লেন্থ হচ্ছে 1074 পিক্সেল। সো এটার জন্য আমরা দুইটা ফটো সফটওয়্যার ইউজ করব, একটা হচ্ছে ফটোশপ আর একটা হচ্ছে ফটোস্কেপ। ফটোশপ ওপেন করে আমরা ফটোশপ থেকে একটা নতুন ফর্ম নিব, যেটা ওয়াইড হবে 714 আর হাইট হবে 1074 পিক্সেল। ওকে, এটাকে আমরা সেভ করব জেপিজি ইমেজ হিসেবে। জেপিজি ইমেজ হিসেবে আমরা সেভ করব। দেন এই জেপিজি ইমেজটাকে আমরা ওপেন করব ফটোস্কেপ সফটওয়্যারের মাধ্যমে। দেন আমরা এই ইমেজটা পাবো। আমরা আপলোড করব এই দুইটা প্রোডাক্ট জেগিংস। দেখেন এখানে ইমেজটা অনেক ছোট, তো এই ইমেজটা যদি আমরা আপলোড করি সেক্ষেত্রে আমার কোয়ালিটি হ্যাম্পার হবে, সাইটের ডিসপ্লেটা সুন্দরভাবে হবে না। আর ডিসপ্লে যদি সুন্দরভাবে না হয় সেক্ষেত্রে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করবে না। এই জন্য ইমেজটাকে আমরা সুন্দরভাবে প্রেজেন্ট করব। এটা ফটোস্কেপে আনার পরে এখান থেকে অবজেক্ট থেকে আমরা ফটো নিব। এই ফটোটা আনার পরে এখান থেকে আমরা রাইট ওরিয়েন্টেশনে এই হাইট অনুসারে সেট করব। এই অনুসারে সেভ করব। এটাকে আমরা সেভ অ্যাজ দিব, নিউ ফোল্ডার করব, এখানে দিব ব্ল্যাক 1 নামে সেভ করব। দেন সেকেন্ড পিকচারটা আমরা সেম প্রসেসে প্রসেস করে নিব। যদি বেশি বড় করার ফলে ফেটে যায় সেক্ষেত্রে আমরা ছোট অবস্থাতেই রাখবো। এটা মনে রাখতে হবে, সবসময় আমি রাইট সাইডকে ফোকাস করব, রাইট সাইডে একটু বেশি রাখবো ইমেজটা। সেভ অ্যাজ ব্ল্যাক 2। ওকে, সো আমার ইমেজ ফাইল দুইটাই রেডি। আমরা এই ইমেজটা ওয়েবসাইটে আপ করব এখন। সো চুজ ফাইল থেকে আমি যে দুটা ইমেজ প্রসেস করলাম সেই দুটা ইমেজ চুজ করব। লেগিংস আপ ফার্স্ট, দেন অ্যাড বাটন প্রেস করে সেকেন্ড ইমেজটা নিব। আমি এখানে অ্যাড বাটন প্রেস করলে আরো ইমেজ দিতে পারবো। সো আমার কাছে যে কয়টা ইমেজ অ্যাভেলেবেল থাকবে আমি চাইলেই ইউজ করতে পারবো। দেন শর্ট ডেসক্রিপশনে আমি বেসিক্যালি লিখতে পারি প্রোডাক্ট নেমটাকেই। শর্ট ডেসক্রিপশনের সাথে একটা স্টার সিম্বল আছে, তার মানে এটা ম্যান্ডেটরি। ওকে, কালেকশন 01 দরকার নেই, উইন্টার কালেকশন 14 বা এই ধরনের কিছু লিখবো। যে ডেসক্রিপশনের ক্ষেত্রে প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশনটা অর্গানাইজ হওয়া প্রয়োজন।
এই জন্য মেগামার্ট 24 একটা নির্দিষ্ট ফর্ম আছে তার সকল ক্যাটাগরির জন্য। আপনারা চাইলে মেগামার্ট 24 এর কল সেন্টারে ফোন করে ফর্মটা নিয়ে নিতে পারবেন। এখানে আমার কাছে আছে মেগামার্ট 24 এর জেগিংসের জন্য যে প্রিডিটারমাইন্ড ফর্মটা রয়েছে। এই ফর্মটা যখন আমি ওখানে পেস্ট করব তখন ডেসক্রিপশনটা অর্গানাইজ হবে। তো আপনার প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোনো ডেসক্রিপশন ব্যাপারে হেল্প লাগে সেক্ষেত্রে আমাদের কল সেন্টার আছে 365 200, এই নাম্বারে ফোন করলে তারা আপনাকে ফর্ম দিয়ে দিবে। যেহেতু আমার এখানে ব্র্যান্ড আননোন, আমি ব্র্যান্ডের ক্ষেত্রে আননোন লিখবো, এখানে ডিটেলসটা লিখবো রেড, এখানে আমার আসবে ব্ল্যাক, ওকে, কালার ব্ল্যাক, দেন এভরিথিং ওকে। আপনাদের যদি এখানে কোনো চেঞ্জ লাগে, ডিজাইন, সাইজ, এগুলো চেঞ্জ করে দিবেন। দেন ডেলিভারি ইনফরমেশন, এই ডেলিভারি ইনফরমেশনটা দেওয়া প্রয়োজন, কারণ কাস্টমার কেনার আগে চিন্তা করবে তার প্রয়োজন কত দিনের ভিতরে। আমরা এখানে megamart24.com ম্যাক্সিমাম 3 days নেয় তার প্রোডাক্টটা ডেলিভার করতে, বাট ইউজুয়ালি সেম ডেতেই ডেলিভারি হয়ে যায়। দেন আমরা এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে জাস্ট ডেসক্রিপশন বক্সটা এসে পেস্ট, কন্ট্রোল ভি। মেক শিওর এখানে এই পেস্ট অপশন কাজ করবে না, রাইট বাটন প্রেস করবে, সো আমরা এখানে কন্ট্রোল ভি ইউজ করব। দেন আমার সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করা হয়ে গেছে, আমি এখানে এখন সেভ বাটন প্রেস করব। সেভ বাটন প্রেস করার সাথে সাথে প্রোডাক্টটা যে সেভ হয়ে গেলে আমাদেরকে ইনফর্ম করবে প্রোডাক্ট অ্যাডেড সাকসেসফুলি। দেন ডিরেক্টলি প্রোডাক্ট লিস্টে চলে যাবে। এখানে আমি দেখতে পারবো কারেন্ট প্রোডাক্ট লিস্টের ভিতরে আমি গেলে দেখতে পারবো আমার প্রোডাক্টটা আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমার প্রোডাক্টটা আপলোড হয়েছে। এখন দেখে আসি হোম পেজে প্রোডাক্টটা কেমন লাগতেছে দেখতে। megamart24.com হোম পেজে আসলাম। দেখেন যেহেতু প্রোডাক্টটা আমরা ফিচার প্রোডাক্টের ভিতরে দিয়েছিলাম, সো ফিচার প্রোডাক্ট হিসেবে আসছে। লেটেস্ট প্রোডাক্টের ভিতরেও আসছে যেহেতু নিউ অ্যারাইভাল সিলেক্ট করছিলাম। এখন আমরা এখানে সিলেক্ট করি ফিচার প্রোডাক্ট, ডিটেলস ভিউটা আমরা দেখব। ব্র্যান্ড যেহেতু আমরা আননোন সিলেক্ট করছিলাম, সো এই জন্য এখানে কোনো ব্র্যান্ডের ইমেজ নাই। এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হতো তাহলে সেই ব্র্যান্ডের ইমেজটা এখানে শো করতো। দেখি আমরা ডেসক্রিপশনে আসি। ডেসক্রিপশনে আসলে আমরা দেখতে পারবো, দেখেন ডেসক্রিপশনটা কত অর্গানাইজ ওয়েতে আসছে। এটা কাস্টমারের জন্য এটা অনেক সুবিধা এই ডেসক্রিপশন পড়তে। দেখেন এখন জুম অপশনে যান, আমরা জুম অপশনে গেলে পারফেক্ট জুম পাবো। সো প্রোডাক্ট আপলোড করা হয়ে গেলে আমরা লগ আউট অপশন ক্লিক করলে আমার অ্যাকাউন্ট থেকে আউট হয়ে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট